ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা সঠিকভাবে ধরেছে। আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রবড়া পাওয়া যায়, কেউটে সাপ দেখা যায়, গোখরো দেখা যায়, চিতি দেখা যায়, আপনারা কি করেন? কার্বলিক অ্যাসিড ছড়ান যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে। তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন। পিল 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 করে বেরিয়ে পড়েছে। হাঁটছে খালা মমতা, সাথে কয়লা ভাইপো, আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে। এসআইআর মানছি না, মানব না। আরে যত পারেন চিৎকার করুন। 21শে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন एसआईआर करने नहीं दूंगा, लड़के लूंगा, घेराव कर दूंगा। कहा हुआ ममता बनर्जी? हुआ, आप क्या करेंगे? आप एसआईआर भी चालू हो गया, घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया। 11 तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा। 7 फरवरी वोटर लिस्ट भी आ जाएगा। और आपका रोहिंग्या और बांग्लादेशी मुस्लिम घुसपैठिया वो कहाँ जाएगा? ये तो मात्र स्वरूपनगरे 94টা ধরা পড়েছে। আর এসআইআর এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে। নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের কাছেই বাগুইয়াটের বড় জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে। পালাচ্ছে, ধর্মভাব রক্ষা করো, পালাচ্ছে। আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না, এসআইআর করতে দেব না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন। চ্যালেঞ্জ থাকলো আপনাদের, চ্যালেঞ্জ থাকলো আপনাদের। এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো, যদি ভণ্ডুল করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়, আপনি মারামারিতে জড়াবেন না। কিন্তু বিএলএ-2 যদি বিজেপির আক্রান্ত হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব, হিসাব কষে নেব। আমরা হিসাব কষে নেব, আপনাদের আমি বলে দিতে চাই। আর ভোটার তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার? আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায়? প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের, আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির। আপনার দায় নয়। তার কারণ গত 21-এ সরকার তৈরি হয়েছিল কবে? 5ই মে 2021। 26-এ সরকার করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে। তাই তো হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়, রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বুথগুলোকে দুর্গ বানান।